तो हो गया मस्जिद नबवी चल करे मस्जिद नबवी आपके पर तलक मस्जिद नबवी अनमें बात होती है जैसे मस्जिद नबवी में घर से आपके मिंबर तलक मस्जिद दिया तो हो गया हेलो কিন্তু মদিনাতে যান তো জীবত দশায় জান্নাত পাবে তাকে বলা হয় রিয়াদুল मस्जिद नबवी থেকে मस्जिद नबवी में घर से आपके मिंबर तलक आपने जन्नत का टुकड़ा कह दिया तो हो गया मौजज़ा मेरे नबी का कह दिया तो हो गया وعلى آل سيدنا বন্ধুরে আমার নবী পাক যাচ্ছেন দুইজন সাথীর সঙ্গে যেতে যেতে সেই ইহুদি বাড়ির দরজায় ইহুদি এমন শোনাতে বাবা আজ আওয়াজ দিয়ে ইহুদি বাইরে এসেছে প্রথম দিনের থেকে দ্বিতীয় দিন আমাদের ইহুদি রাখাবেন তো হয়ে যায় বাবা ঈদের নাম করতে পারবা কথা বলে এমন কেমন নবী পাক মারার জন্য উদ্যত হয়ে যায় আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলে ভাই রে কেন আমার নবী পাককে আঘাত করো না দুই দিন তিন দিন খাই না উম্মতি জবান থেকে বন্ধ হয় না খবরদার আঘাত করো না আমি আবু বকরকে তুমি আঘাত করো নবীকে যদি 5টা মারতে আমাকে তুমি 20টা আঘাত করো খবরদার রাসূলের পাকে দুইজন আঘাত করবে না আমি আবু বকর জীবন দিতে পারি আমার নবীর কষ্ট সহ্য হবে না আমি আমার জালিমের রাজা যে রাস্তা উপরে করে দাও শয়তানের রাস্তায় চলতে যায় না গো বাবা ওমর রাদিয়াল্লাহু তাআলা যদি কোনো পেশাব করা বাচ্চা আপনার পেশাব যে বাচ্চা করে তারপরে যদি তোমার ফারদাকে আল্লাহু তাআলা লিখে দেওয়া হয় বাবা বাচ্চা পেশাব করা বন্ধ করে দেয় সবগুলো তার আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে আপনি বাচ্চা যে বাচ্চা পেশাব করে শুনবেন দেখবেন আপনার বাচ্চা বলবে আম্মা বাবা আমি বন্ধুদের সঙ্গে ঘুরতে যাই বেড়াতে যাই আমার পেশাব লাগে যাই জঙ্গলে পেশাব করি বিছানায় তার মানে শয়তানের পক্ষ থেকে এটা হয় আর যেখানে নাম থাকে শয়তান সেখানে যায় না এর জন্য পেশাব বিছানায় হয় না চলে জানি যে একটু কম পড়েছে আমি রাসূলের পাকের কষ্ট সহ্য করতে পারি না যবে থেকে কালেমা পড়েছি আমি আমার জীবনের থেকে বেশি আমার নবীকে মহব্বত করে ফেলেছি তুমি আশা করো খবরদার যেন নবীকে আঘাত করো না এর নাম ভালোবাসা এই বাবা চিত্তলির দিয়ে কখনো নবী পাওয়া যায় না দিয়ে নবী পাওয়া যায় হ্যাঁ পুরো জুমটা কমাও করা হ্যাঁ কোরআন দিয়ে নবী ছিল হাদিস দিয়ে নবী ছিল সাহাবায়ে কেরাম আমার নবীকে চিনেননি আমার নবীকে অন্তর থেকে তারা ভালোবেসেছেন একটা পরিষ্কার মন যদি হয় ওই মনে যদি আমার নবী পাকে রাখা হয় ওই ব্যক্তি হলো জান্নাতি আমাদের মনে নবী আছে না
বিশাল আছে। চলেন আমি ওখানে রাখলাম, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করবেন। আব্বাস আবার আগমন করেছেন দুনিয়ার জমিন অনেক কথা। আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার সন্তান যখন তুমি আগমন করেছে, আগমন করার পর থেকে চোখে সুরমা লাগানো আছে। আমি আমার বেটার দিকে তাকাইয়া দেখি নাভিতে তিনি ঢাকা রয়েছে, নাভি কাটা রয়েছে। আমি আমিনা দেখি চোখে সুরমা লাগানো রয়েছে, মাথায় তেল লাগানো রয়েছে। সেজন্য আমার নবী বলছেন, আল্লাহুম্মা গফিরলি ইয়া হাবিল উম্মতি ইয়া হাবিল উম্মতি। এটা তো আছে পৃথিবীর জমিনে সব নবী রাসূল পেয়েছে, কিন্তু আমার আপনার নবীর কান্না সুর ছিল আলাদা, আমার নবী পাকের ভাষা ছিল আলাদা। যে নবী আপনাকে আমাকে বলেন না, ওই নবী না চিনে, ওই নবী দরুদ পড়তে বললে আপনার হিংসা হয়, ওই নবীর ব্যায়াম করতে বললে আপনার হিংসা হয়, ওই নবী পাকের প্রতি সালাত ও সালাম